হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব আমাদের পছন্দের ছবি অথবা ব্যাকগ্রাউন্ডে কাস্টম বাংলা ফন্ট অ্যাড করে আমাদের পছন্দের ছবি অথবা ব্যাকগ্রাউন্ডটি আরও সুন্দর ও আকর্ষণীয় করে কিভাবে ফুটিয়ে তুলব। প্রথমে আমাদেরকে কিছু কাস্টম বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। কাস্টম বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য যেসব ওয়েবসাইট ব্যবহার করতে পারেন লিপিগড়.com, বাংলাফন্ট.com, 21.org। আমি লিপিগড়.com থেকে যে কোনো একটি ফন্ট ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পর দেন সার্চ বক্সে লিখবেন লিপিগড়.com। দেন এই ওয়েবসাইটটি চলে আসবে, একটু নিচে চলে আসবেন। আমি প্রথম ফন্টটি ডাউনলোড করতেছি, সবুজ নওলা। দেন এই ডাউনলোড অপশানে ক্লিক দিন। একটু নিচে আসুন, দেন ডাউনলোডে ক্লিক দিন। এই অপশনে ক্লিক দিন, দেন ডাউনলোডে ক্লিক দিন। ডাউনলোডে ক্লিক দেওয়ার সাথে সাথে ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। দেন আমি আপনাদেরকে আরও একটি ফন্ট ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। আমি এই শামীম চিত্রাণী ফন্টটি ডাউনলোড করতেছি। দেন ডাউনলোডে ক্লিক দিলাম। দেন আবার ডাউনলোডে ক্লিক দিলাম, এই আইকনে ক্লিক দিলাম, দেন ডাউনলোডে ক্লিক দিলাম। এখন এই ফন্টটি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। আমরা এখন যে ফন্টগুলো ডাউনলোড করেছি সেই ফন্টগুলো জিপ ফাইলে ডাউনলোড হয়ে গেছে। আমরা এই ফাইলগুলো আনজিপ করব। আনজিপ করার জন্য কী করবেন, আপনি মাই ফাইলসে চলে যাবেন, ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। দেন এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবেন। দেন নিচে চলে আসুন। আসার পর এখানে দেখেন শামীম চিত্রাণী এবং সবুজ নওলা যে ফন্ট দুটি ডাউনলোড করেছি এই ফন্টগুলো শো করতেছে। এখন এগুলো আনজিপ করার জন্য কী করবেন, এই ফাইলের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেন এক্সট্রাক্ট এই অপশনে ক্লিক দিলে আপনার ফাইলগুলো এই তো দেখেন এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। আপনার ফাইল ম্যানেজার দিয়ে যদি জিপ ফাইলগুলো এক্সট্রাক্ট করতে না পারেন তাহলে আপনি কী করবেন, গুগল প্লে স্টোরে গিয়ে জেট আর্কাইভার নামে একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। জেট আর্কাইভার অ্যাপসটি ইনস্টল করার পর আপনি কী করবেন, জেট আর্কাইভার অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পর নিচে চলে আসুন, দেন ডাউনলোডে ক্লিক দিন। এখান থেকে নিচে চলে আসুন। আসার পর দেন আমি সবুজ নওলা এই ফন্টটি জিপ ফাইলটি আনজিপ করতে চাই। আনজিপ করার জন্য কী করবেন, এই ফাইলের উপর ক্লিক দিবেন। দেন এক্সট্রাক্ট হেয়ার এই অপশনে ক্লিক দিন। ওকে, এখন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে গিয়েছে। এবার আপনি কী করবেন, পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করুন। এখানে যে টেক্সটটি রয়েছে টেক্সটটি আমাদেরকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কী করবেন, উপরে যে ডিলিট অপশন রয়েছে ডিলিট অপশনে ক্লিক দিন, দেন ওকেতে ক্লিক দিন। এখন আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য কী করবেন, এই অপশনে ক্লিক দিন, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক দিন। আপনার পছন্দের যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। দেন রাইটে ক্লিক দিন। এখন আমরা যে টেক্সটগুলো লিখব টেক্সটগুলো ভালোভাবে ফুটিয়ে ওঠার জন্য আমরা একটি শেপ ইউজ করব। শেপ ইউজ করার জন্য কী করবেন, উপরে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক দিন, দেন শেপসে ক্লিক দিন। এখান থেকে আপনি শেপসটি ছবির সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করুন। দেন রাইটে ক্লিক দিন, দেন এই অপশনে ক্লিক দিন। এখান থেকে সোয়াইপ করুন, দেন অপাসিটিতে ক্লিক দিন। এখান থেকে অপাসিটি 25 করে দিন। দেন রাইটে ক্লিক দিন। এখান থেকে কালারে ক্লিক দিন, কালার এনাবল করুন। দেন এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করুন, দেন রাইটে ক্লিক দিন। এখন আমরা এখানে টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য কী করবেন, এই উপরে প্লাস এখানে ক্লিক দিন, টেক্সটে ক্লিক দিন, দেন এখানে ডাবল ট্যাপ করুন। দেন এখানে আপনার পছন্দের টেক্সটটি লিখুন। দেন আমি এখানে লিখতেছি মনের। দেন উপরের ওকেতে ক্লিক দিন। দেন এখানে যে ফন্ট অপশন রয়েছে ফন্ট অপশনে ক্লিক দিন। এখান থেকে সোয়াইপ করুন, ফন্টে ক্লিক দিন, মাই ফন্টে ক্লিক দিন। আমরা এখন যে ফন্টগুলো ডাউনলোড করেছি এই ফন্টগুলো এখানে ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার জন্য যে এখানে প্লাস আইকন রয়েছে টেক্সটে এই অপশনে ক্লিক দিন। দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক দিন। শামীম চিত্রাণী এই ফাইলে ক্লিক দিন। দেন এখান থেকে যে শামীম চিত্রাণী ইউনিকোড রয়েছে
এই ফন্টের উপর ক্লিক দিন, অ্যাড সিলেক্টেড এই অপশনে ক্লিক দিন। দেন এখানে আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে, এই ফন্টের উপর ক্লিক দিন। ওকে, তো এখানে দেখেন ফন্টটি অ্যাড হয়ে গেছে। দেন ওকেতে ক্লিক দিন। এখান থেকে আপনি এটি বড় করুন। দেন আমি আরও কিছু টেক্সট অ্যাড করতেছি। এখন আপনি চাইলে এখানে সোশ্যাল মিডিয়ার ক্রেডিট দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার ক্রেডিট দেওয়ার জন্য কী করবেন, উপরে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক দিন, ফ্রম গ্যালারিতে ক্লিক দিন। দেন এই সোশ্যাল মিডিয়া আইকনটি সিলেক্ট করুন, দেন রাইটে ক্লিক দিন। এই সোশ্যাল মিডিয়ার আইকনের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি এখানে অ্যাড করলাম। এখানে সোশ্যাল মিডিয়ার আইকনের পাশে আমি কিছু শেপ ইউজ করবো। শেপ ইউজ করার জন্য ঠিক একইভাবে উপরে প্লাস আইকনে ক্লিক দিন, শেপে ক্লিক দিন। এখান থেকে এখন আমাদের সোশ্যাল মিডিয়ার নামটি লিখতে হবে। নামটি লেখার জন্য কী করবেন, উপরে প্লাস আইকনে ক্লিক দিন, ট্যাক্সে ক্লিক দিন। এখান থেকে আপনি চাইলে এই টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য কী করবেন, এই অপশনে ক্লিক দিন। এখান থেকে ফন্টে যান, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন। দেন আর একটু শেপ নিচ্ছে, এই শেপের উপর ক্লিক দিন। দেন এই অপশনে ক্লিক দিন, ক্রপে কপিতে ক্লিক দিন। দেন এবার এই ছবিটি সেভ করবো। সেভ করার জন্য এই অপশনে ক্লিক দিন, সেভ এস ইমেজে ক্লিক দিন, এই অপশনে ক্লিক দিন, আলট্রা সিলেক্ট করুন, সেভ টু গ্যালারি অপশনে ক্লিক দিন। এভাবে খুব সহজে আপনি আপনার পছন্দের ছবি অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ডে কাস্টম বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। বাই বাই, টেক কেয়ার, সি ইউ নেক্সট টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম।